মুন্সিগঞ্জ সিরাজদিখান উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার 10ই জুলাই সকাল 6টার দিকে উপজেলার বালুচর ইউনিয়নের পূর্ব চান্দেরচর গ্রামে এ সংঘর্ষ হয়। এ সময় উভয় গ্রুপের 9 জন টেটাবিদ্ধ ও সাংবাদিকসহ 20 জন আহত হয়েছেন। সংঘর্ষ থামাতে গিয়ে বালুচর ইউনিয়নের 2 নং ওয়ার্ডের ইউপি সদস্য আলেক চান সজীব গুরুতর আহত হন। এ সময় 4টি বাড়িঘর ভাঙচুর করা হয়। আহতদের চিকিৎসার জন্য বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে। সকাল 6টা থেকে সকাল 9টা পর্যন্ত সংঘর্ষ চলে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ঘটনাস্থলে 25 রাউন্ড গুলি ছুড়েন। পুলিশ ও স্থানীয়রা বলেন, পূর্ব চান্দেরচর গ্রামের কামিজউদ্দিন কামু ও একই এলাকার কালাইচান মাতবর সমর্থকদের মধ্যে ফসলি জমির মাটি কাটার টাকা ভাগবাটোয়ারা ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ শুরু হয়। এদিকে দৈনিক মানবকণ্ঠের সিরাজদিখান প্রতিনিধি সাংবাদিক সালাহুদ্দিন সালমান সংঘর্ষের তথ্য সংগ্রহ করতে গেলে সিরাজদিখান থানা পুলিশ বাহিনী তার উপর হামলা চালায়। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য পাঠানো হয়। সাংবাদিকের ওপর পুলিশি হামলার ঘটনায় মুন্সিগঞ্জ জেলা জুড়ে নিন্দার ঝড় বইছে। সাংবাদিকতার যে কর্ম, আমি সেই নিউজ কাভারেজের জন্য যাচ্ছিলাম। ওসি নিজে আমাকে বলছে যে আসার জন্য। আমি ঘর থেকে আবার এসে আমি যাবো ওইখানে, যে যেহেতু সব কিছু শেষ, ওসি ওইখানে আছে, ফোন দিয়েছি, উনি বলছে আসার জন্য। আমি যাচ্ছিলাম, আমার যাত্রাকালে আমার বাড়ির পিছনেই এই পুলিশের বহর আসলো, মানে যারে পাইতেছে সামনে দিয়ে তারই মারতেছে। আমার সামনে আসার পর আমার গাড়িতে মানব কণ্ঠল লেখা। আমি নিজে, আমরা সবাই চিনি, ওসি চিনি, তদন্ত অফিসার চিনি, এবং যারা মারছে এসআই লোকমান সহ আরও 3-4 জন কনস্টেবল আমার কাছ থেকে প্রথম টেলিফোন, আমি হুন্ডারতে না পারার সাথে সাথে মোবাইলটা নিয়ে গেছে গা। আর আমার সেই কোনো নাম জিজ্ঞাসা, আমি যে বলতেছি আমি সাংবাদিক, উনি ওইটা মানেন, আমার বাড়ি বুড়ি যা আছে শুরু করে দিচ্ছে। এতে 8 মাসের অন্তঃসত্ত্বা নারী মঞ্জুরা আক্তার, গুলেনুর বেগম, সেলিনা বেগম, শিশু, বৃদ্ধ এবং একটি সিএনজি ভাঙচুর সহ 15 জনকে পুলিশ সদস্যরা পিটিয়ে আহত করে। আমার পুলিশ শুধু দি মারছে, আমরা ঘরে ছিলাম, আমার ছোট ভাই শুয়ে ছিল, ওইখান থেকে আমার ছোট ভাইকে নিয়ে আসছে, আমার আম্মুকেও মারছে, আমাকেও মারছে। আমি 8 মাসের অন্তঃসত্ত্বা, পুরুষ 12 জনের মতন আসছিল। লাথি মারছে, আবার বাইরে এসে আমার আম্মুরে দইরা নিয়ে গেছে, আমার ছোট ভাইয়েরও দইরা নিয়ে গেছে, আমার আম্মুরে মারছে অনেক, আমার বাড়ি মারছে, 2টা লাথি মারছে, 4-5টা ব্যথা করে ডাক্তার দেখাইতে আসছি। মহিলারা অত্যাচার করতে পারে, পুলিশেরা কেন ছেলে পুলিশ হইয়া এরকম করলো, এরকম আর খালি গালাগালি করছে, খালি মনে করো বহাবি করছে, গালাগালি করছে। এই ঝগড়ার লেগে অনুমান করে যে আমরা ঝগড়া, না পুরুষ ইয়ে ছিল, পুলিশ ছিল, মহিলা কোনো পুলিশই আসিল না। মারছে না, এরম একটা আমিলদার মহিলা আমার বাগনি লাগে, এই মেয়েটারে এরম দিন 7.5 মাসে পরে 8 মাসের বারাত করে থাকা মেয়েটারা গিয়া এই জায়গাটা আমি লাত্তি দিছে, এই পাউডারের বাইরে সিরিয়া লাইছে, পরে আবার মাইয়া ডরে গিয়ে দরজা দিয়ে লাইছিল, দরজাটা লাত্তি দিয়ে না ছুড়ে আবার ফিরে গিয়ে লাত্তি দিছে। এরকম অত্যাচার করছে পুলিশে। আমি কি অপরাধী? আপনার গাড়ি ভাঙছে কাটায় পুলিশে? হ্যাঁ, পুলিশে কোন পুলিশ? এই পুলিশ গেলে কেন? এই ভিতরে নিয়ে সাইড দিছে এক গাড়ি দিয়ে, আমার গাড়িটা কেন ভাঙবে? দেখাইতেছি না, রক্ত বাইরে গেছে, এই যে সব রক্ত। এখানে তো ওসি সবাই ছিল এখানে গাড়িটা সাইড দিছে, এক ডরে, খালি গাড়ি, আমার গাড়ির মধ্যে কোনো যাত্রী নাই। এর আগে গত 21শে জুন উভয় গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছিল। ওই সংঘর্ষে 4 জন টেটাবিদ্ধ সহ 10 জন আহত হয়। সিরাজদিখান থানার ওসি মোহাম্মদ মুজাহিদুল ইসলাম সাংবাদিকের ওপর হামলার বিষয়ে তিনি প্রেস ব্রিফিংয়ে করে বলেন, সাংবাদিক ভাইয়েরা আসসালামু আলাইকুম। আপনারা অবগত আছেন, গত 21/6/24 তারিখ সিরাজদিখান থানাধীন বালুচর ইউনিয়নের পূর্ব চান্দেরচর গ্রামে কামিজউদ্দিন কামু গ্রুপ এবং কালাচান গ্রুপের ভিতরে স্থানীয় আধিপত্য বিস্তার, মাটি এবং বালু দখল নিয়ে বিরোধ হয়। এবং উক্ত ঘটনায় আমরা জানেন সফলতার সহিত আমরা আইন শৃঙ্খলা রক্ষা করে উভয় পক্ষের আসামি গ্রেপ্তার করি এবং চালান করি এবং বিজ্ঞতাতে তাকে কোর্টে প্রেরণ করি এবং মামলা নিয়মিত মামলা রুজু করি। তারই ধারাবাহিকতায় গতকাল রাত্রি থেকে আমরা শুনতে পাচ্ছিলাম যে 2 গ্রুপে আবার পুনরায় একই বিষয় নিয়ে আধিপত্য বিস্তারের জন্য আবার একত্রিত হচ্ছে। আমার রাত্রে 2টা পার্টি রাখি ওইখানে এবং সকালে 7টার পরে আমরা ওখানে উপস্থিত হই এবং সেখানে প্রায় 2 গ্রুপই চরম মুদ্রিত এবং তারা বর্বর। আপনারা জানেন তারা লাঠিয়াল বাহিনী এবং তারা টাটা যুদ্ধে প্রশিক্ষিত। এর ধারাবাহিকতায় প্রায় 4 থেকে 450 লোক 2 পক্ষেরই তারা সম্মুখ যুদ্ধে লিপ্ত হয়। পরে আমরা পুলিশ, আমাদের থানা পুলিশ এবং আমাদের এসএসএফের ফোর্স নিয়ে আমরা অভিযান পরিচালনা করি এবং আমরা সেখানে 30 থেকে 35 রাউন্ড
শটগানে গুলি ফায়ার করি এবং ওখানে ককটেল বিস্ফোরিত হয়। পরে আমরা উক্ত স্থানে আইনশৃঙ্খলা রাখার জন্য এবং ঘটনার সাথে জড়িত একজন মহিলা সহ টোটাল 9 জনকে গ্রেপ্তার করি। এবং বর্তমানে আইনশৃঙ্খলা স্বাভাবিক আছে, কিন্তু ঘটনায় আমরা 205টি সচল ট্যাটা এবং 9টি ঢাল, সেই ঐতিহ্যবাহী সিরাজদিগানের ঢাল 9টি ঢাল উদ্ধার করি এবং 5 বস্তা ইটের টুকরা, যে ইটা দিয়া তারা মহিলাদের সহায়তায় এই কাজগুলো ওখানে ট্যাটাযুদ্ধরা করে এবং আমাদের সাংবাদিকদের সহায়তায় এবং স্থানীয় যারা আছেন তাদের সহায়তায় আমরা বর্তমানে আইনশৃঙ্খলা স্বাভাবিক অবস্থায় রেখেছি। আরেকটা বিষয় নিয়ে আমরা অত্যন্ত দুঃখিত। আপনারা জানেন যে সালাউদ্দিন সালমান আমার খুব কাছের একজন সাংবাদিক ভাই, আমরা বিভিন্ন কাজ একসাথে করি। আজকের ঘটনায় তার সাথে আমার কয়েকবার কথা হয়, সে আমার কাছে তথ্য চেয়েছে, তথ্যটাকে আদান প্রদান করেছি। এক পর্যায়ে আমরা যখন আসামি গ্রেপ্তার করতেছিলাম, তার বাড়ির পাশেই একটা আসামি পিক করার পরে ওখানে সে যায় এবং ওখানে আমার কিছু পুলিশ সদস্য তার একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়, বাকবিতণ্ড হয়, পরবর্তীতে হাতাহাতি পর্যায়ে যায়। পরে আমি দ্রুত সংবাদ পেয়ে আমি দ্রুত স্পটে গিয়ে আমি তাদেরকে নিবরণ করি এবং সাংবাদিক সালাউদ্দিনের পরিচয় দিই সবার কাছে। পরিচয় দেওয়ার পরে তারা প্রাথমিক পর্যায়ে নিবরণ হয়, পরে আমি আসার পরে নাকি আবার কথা কাটাকাটি হয় বা ধাক্কা দিয়ে ঘটনা ঘটছে বলে আমি শুনতে পাই। যদিও বিষয়টা মোটেই কাম্য না, আমরা সরি। আমাদের মহিলা পুলিশ ছিল, আমাদের পুরুষ ছিল, সবাই ছিলাম, বিচ্ছিন্নভাবে সবাই ছিলাম। দু একটা বিচ্ছিন্ন ঘটনা ঘটতে পারে, তবে এই যে ঘটনা বললেন এইটা কোনোভাবে কাম্য না যে 8 মাসে একটা মহিলা সে বাসায় ছিল তাকে পুলিশ দিয়ে অ্যাসল্ট করবে, এইটা কাম্য না। আমি শুনেছি যে মহিলা অ্যারেস্ট আছে সেই মহিলার এইটি সম্ভবত মেয়ে। এটা হতেও পারে যেহেতু তার মাকে অ্যারেস্ট করা হয়েছে, সে পুলিশের উপর ব্লেম দিতেই পারে। এটা আমাদের এটা একটা মানে হ্যাবিচুয়াল অভ্যাস হয়ে রয়েছে পুলিশের বিরুদ্ধে কিছু কথা বলা।